অনেক থেকে ওখানে বল পেয়েছেন জন বল নিয়ে যাচ্ছেন কাবু থেকে বল পেয়েছেন আন্ডা পেয়েছেন আন্ডা বারে আমরা এখানে আলোচনা করছিলাম ওদিকে আমাদের ঠিক ডান দিকে রয়েছেন এখানে কাবু হয়ে গেল এবং কালো হলুদ জার্সিতে জুগনু স্পোর্টিং ক্লাব খেলছে। অনবদ্য ফুটবল খেলেছেন এলিজা থেকে সুন্দর টাচ করে দিয়েছেন ইনসাইড টাচ কামো এখন কামুর গায়ে বল সব বললেন ওখানে ব্যাট কাছে দিয়ে দিয়েছেন সতেজ বললেন রাজার কাছে বল রাজা দুটি পায়ে আগিয়ে আসছেন বাকি সমস্ত খেলোয়াড় কিন্তু মাঝলাইন অতিক্রম করে প্রায় বক্সের কাছাকাছি এসে পড়ছেন। ডান দিকে রয়েছেন ওদিকে আমাদের ঠিক ডান দিকে রয়েছেন এলিজা মধ্যখানে কামু আবারও কর্নার সুরাজ থেকে আন্ডার পায় বল আন্ডা থেকে বল দিয়েছেন এলিজার উপরে বল এখন এলিজা নিজের দেখালে বল রেখেছেন ঠিক মতো পাশে যেতে পারলো না ওখানে বল নিয়ে নিয়েছিলেন জন থেকে অমিত কোন রকম বিপদ মুক্ত করে দিলেন বলটি থ্রো হয়ে গেল ওই জুগনু স্পোর্টিং ক্লাবের অনুকূলে আন্ডার পা করে আবার বল পেয়ে গেছেন সুরাজ থেকে আন্ডা ঠিক মতো বলটি দিতে পারলেন না উঁচু করে বল বিপদ মুক্ত করে দিয়েছেন গোলরক্ষক সুরাজ। খেলার ফলাফল 0-0 প্রথমত সেমিফাইনাল খেলা চলছে সুরাজ তাই খেলার ফলাফল কিন্তু 0-0 নীরব দর্শক খেলা দেখছেন একটি সুন্দর ফুটবল হচ্ছে যাই হোক করেছিলেন এলিজা ওখানে স্পোর্টিং ক্লাবের অনুকূলে থ্রো করছেন আর্নল্ডের বোধহয় একটু চোট হয়েছিল আর্নল্ড কুড়িয়ে হাঁটছে মারতে পারলেন না সময় মতো এলিজা বলটাকে বিপদ করতে তবে আর্নল্ড কিন্তু বেটার ফিল করছিল না সিওট হয়েছে আর্নল্ডের পরিবর্তে সিডার আসলো কিন্তু মাঠে একদিকে এলিজে ইনজিওর্ড ফিল করছে একদিকে কিন্তু আর্নল্ডের পরিবর্তে সিডার আসলো মাঠে ছোট ব্যাটের খেলা ধৈর্যের সঙ্গে বুদ্ধির সঙ্গে সমস্ত কিছু লড়াই রয়েছে সেটা বাচ্চাটির মতো অধিক করাতে জোরালো শট করেছেন লক্ষ্যগ্রস্ত সুব্রত করতে জানিয়ে দিলেন আবার বল পেয়েছেন জনের পর বল ওখানে আছেন এলিজা ছাড়বার পাত্র নয় চলেছে মন্টাই ব্যাক পাশে দিয়ে দিয়েছেন সতীর্থ করল সুরাজ থেকে আবার মন্টাই ওখানে কামু থেকে আবার সুরাজের পর বল দেখা যাক সুরাজ কি করেন আড়াআড়ি বল দিয়েছেন অমিতকে ঠিক মতো পাস দিতে পারলেন না তাড়াহুড়ো করে বলটা দিলেন বল চলে গেল পশ্চিম দিকে পূর্ব দিকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে স্পোর্টিং ক্লাবে বল পেয়েছেন কামুর পায় বল কামু অমিতের লড়াই শেষ আবারও থ্রো অনেক থেকে ওখানে বল পেয়েছেন বল নিয়ে যাচ্ছেন পিছন থেকে বাধা দিচ্ছেন এলিজা অমিত যাচ্ছে নাম্বার 14 অমিত এয়ার 7 খেলোয়াড় আর এই পাশে দিয়ে দিয়েছেন গোলরক্ষক সুরাজ থেকে আবার তাদের পায় বল দেখা যাক অনেক কি করেন গড়ানো পাস দিয়েছেন ওখানে সিডার যখন বল ধরছিলেন বল ধরার সময় বল বসিয়েছেন সুরাজ থেকে বল দিয়েছেন কামু যখন বল করছিলেন বাধা দিয়েছেন ওখানে অমিত বাধাটা বুদ্ধিসম্মত হয়ে গিয়ে দেখি দৃষ্টি আকর্ষণ করেছেন এখানে সুরাজ ক্রিকেটের জন্য বল বসিয়েছেন বল খেলা বিরতি শেষের দিকে খেলা রাজা কোনো মন্টাই থেকে বল সুরাজের পায়ে বল উঁচু করে তুলে দিয়েছেন জনকে লক্ষ্য করে জন বল পেলেন না বল পেয়ে গেছেন ওখানে এলিজা সাধারণ ফুটবল লক্ষ্য সুরাজ এয়ার 7 দিয়ে দিয়েছেন জন
জন ঠিক ব্যাটে বলে লাগলো না, ক্রিকেট পরিবেশের যাকে বলে, মানে পায়ে বলে কমপ্লিট হলো না, ফাউল হয়ে যাবে ওটা। এখানে ক্রিকেট। রাজা থেকে সুরাজ। দুটি দলই একটু ডিফেন্সিভ ফুটবল খেলছেন প্রাথমিকভাবে। সিডার ফাউল বলতে বলতে দেখছি না, ফাউল হয়নি। এর সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে গেল, আর স্কোর 0-0, কোনো গোল হয়নি। কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে গেল। আবারও বলি, কালো এবং হলুদ জার্সিতে যুগ্ম স্পোর্টিং ক্লাব এবং হলুদ জার্সিতে AR7 সোদপুর খেলছে। সেকেন্ড হাফের খেলা শুরু হলো, কোনো দিকেই কোনো গোল হয়নি। নাম্বার 15 মন্টা থেকে গোলরক্ষক সুরাজ। কামু থেকে সুরাজ থেকে আবার কামু রাজা থেকে বল পেয়েছেন এলিজা। এখনো নিজের দখলে বল রেখেছেন, সঠিক খেলায় দেখে দিচ্ছেন রয়েছেন। আর কাছে সঠিক বল দেখছেন রাজার বল সামনে অনেকখানি আরো থেকে যাবে, দুটি পায়ে প্রায় মাছ লাইন বরাবর চলে গেছে। জোরালো শট, ভালো শট ছিল। অল্পের জন্য লক্ষ্য খেলা চলছে। সুরাজের বল, সুরাজ এবং ওখানে সিডারের সাথে লড়াই, বল দখলের লড়াই। সুরাজ এবং সিডার কোন রকম ঝুঁকি নেই, এলিজা বলটিকে কাউকে কিন্তু এক ফোঁটাও ছাড়ছে না। সরাসরি ওখানে গোলরক্ষক। সেমিফাইনাল ম্যাচ, যেখানে প্রাইজ মানি রয়েছে 2.5 লক্ষ টাকা চ্যাম্পিয়ন মানি, 2 লক্ষ টাকা রানার্স আপ মানি। সুরাজ এখনো নিজের দখলে বল রেখেছে। যারা জিতবে তারা কিন্তু মিনিমাম 2 লক্ষ টাকা সিকিউর করবে। অনেক থেকে বল ঠিক মতো দিতে পারলেন না। গোল আসতে পারে কিন্তু। যথেষ্ট ক্ষমতা রয়েছে, খেলোয়াড় রয়েছে, যেমন আফ্রিকানরা রয়েছে, বাঙালি ভাই। অমিত দা সেখান থেকে জন এলোমেলো শট। রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। যারা স্বেচ্ছায় রক্তদান করতে চান আমাদের অফিসিয়াল মঞ্চে যোগাযোগ করতে পারেন। বল পেয়েছেন কামু, আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন, এখনো নিজের দখলে বল রেখেছেন কামুকে 1-2-3 ভালো বলটা। কামু নিজেও শটটা করতে পারত, আবারও কামুর প্রায় বল, এখনো নিজের দখলে বল রেখেছেন কামু থেকে আড়াআড়ি পাশে সাথে খেলোয়াড় সুরাজের প্রায় বল। জোরালো একটি শট করেছিলেন লক্ষ্যভ্রষ্ট। কামু তখন শটটা করলেও কিন্তু বেটার অপশন ছিল। বল দিয়ে দিয়েছেন জন, ওখানে রয়েছেন জন থেকে উঁচু করে তুলে দিয়েছেন সাথে খেলার কামুকে লক্ষ্য করে। ফাউল হবে এটা, কামু মানে ফাউল হয়েছিল। খেলা শুরু, জার্সি নাম্বার 6 সুরাজ ডাক্তার সিদ্দিকীকে বল দিয়ে দিয়েছেন সঠিক গোলরক্ষক রাজা থেকে আবারও সুরাজের বল, সুরাজ থেকে আবারও রাজা নিজের দখলে বল রেখেছেন, দুটি পায়ে এগিয়ে চলেছেন প্রায় 5 লাইন বরাবর। আর এই পাশে আবারও সুরাজ নিজের দখলে বল রেখেছে। সুরাজ থেকে বল পেয়েছেন আন্ডা থেকে বল পেয়েছেন এলিজা থেকে আবারও সুরাজের বল। দেখা যাক সুরাজ কি করেন, পাতায় জোরালো একটি শট হয়ে গেল। এলিজা দুজনে মিলে কিন্তু কিছুটা মারপিট মতো করে ফেললো। কামু থেকে বল পেয়েছেন ভালো বল, কামু গোল করে ফেললো। বারবারে আমরা এখানে আলোচনা কামু থেকে বল পেয়েছেন ভালো বল, কামু গোল করে ফেললো। বারবারে আমরা এখানে আলোচনা করছিলাম কামু কিন্তু সুযোগ পেলে সুযোগে সব ব্যবহার করলো। AR7 সোদপুর কিন্তু এগিয়ে গেল, না সরি পিছিয়ে পড়লো। যুগ্ম স্পোর্টিং ক্লাব কিন্তু এগিয়ে গেল, যুগ্ম স্পোর্টিং ক্লাব কিন্তু এগিয়ে গেল। AR7 সোদপুর এই মুহূর্তে কিন্তু পিছিয়ে পড়লো।
ভালো ফিনিশ করলো কামু, তার থেকেও ভালো বল বাড়ালো সম্ভবত এলিজে বলটা দিয়েছিল, এলিজে বা সুরাজ। ভালো অ্যাসিস্ট করলো অমিত দা। সুরাজ ছাড়বার পাত্র না, কোন রকম ঝুঁকি না নিয়ে মুক্ত করে দিয়েছেন। আবার বল পেয়েছেন অমিত, আক্রমণে ওঠার চেষ্টা করছেন, দিয়েছেন সত্য খেলোয়াড়কে, কিন্তু ঠিক সময় মতো সুরাজ এসে বলটাকে বিপদমুক্ত করে দিয়েছেন। মনটাই পা ধরে বল চলে গেছে, সঠিক বলল সুরাজের বল, সুরাজ থেকে আবারও মনটাই এখন নিজের দখলে বল দেখেছেন, আর ওই পাশে দিয়ে দিয়েছেন সঠিক বলল। হ্যান্ডবল করলো কামু, হাত দিয়ে ইয়েলো কার্ড দেওয়া হলো কামুকে। পর আবার খেলা শুরু। সুরাজের বল, সুরাজ থেকে বল দিয়েছেন জন দেখছেন জন রয়েছেন এলিজা, ছাড়বার পাত্র নয় এলিজা, আন্ডার বল, ঠিক মতো নিজের দখলে বল রাখতে পারলো না। আবার আক্রমণ আসছেন, জোরালো একটি শট করেছিলেন, প্রতিহত হয়েছে ওখানে এলিজার পায়ে লেগে বল। আবার আক্রমণের চেষ্টায় মন্টাই বল সঠিক খেলোয়াড়দের দেখে নিচ্ছে, রুচি করে তুলেছিলেন। আমি ভালো বল ছিল, তবে আন্ডা কিন্তু হেড দিয়ে ক্লিয়ার করলো, বলটা বিপদ মুক্ত করে দিয়েছে। শূন্য যুগ্ম স্পোর্টিং ক্লাব গোলরক্ষক সুরাজ চোরালো শট, লক্ষ্যগ্রস্ত শট। কামু শুরু, আমার সুযোগ কামু, এবারে একটি সুযোগ হেলায় নষ্ট করলেন। জানে যে একটু সময় নষ্ট করা যায়, যাতে সেই চেষ্টায় চলছে। এক দলে জিতছে বল, কামু মারতে দিলে বিপদ হতে পারতো, কিন্তু আবারও একটু সুযোগ সাধারণ তৎপরতা দুই দলকে অনুরোধ করছে আপনারা কর্নার হয়েছে। প্রস্তুত থাকবেন। কামুর কাছে বল, কামু থেকে ওখানে সুরাজের কাছে সুযোগ ছিল, কিন্তু গোল আসতে পারতো। একটি চোট পেয়েছে মনে হচ্ছে মনটাই। সুরাজ যখন বলটি মারছিল গেছে, কর্নার সাইড নিচ্ছেন এলিজা, ব্যাকটাকে দিয়ে দিয়েছেন সতীর্থ গোলরক্ষক রাজা, কোন রকম ঝুঁকি না দিয়ে উঁচু করে তুলে দিয়েছেন সুরাজ। একটি বল মারার চেষ্টা করে বাঁ পা দিয়ে ভালো চেষ্টা করেছিল, তবে অনেকটা ওয়াইড। দৃষ্টি যাওয়ার চেষ্টা করছেন, তো ঠিক মতো সময় আন্ডা এসে বাধা দিয়েছেন, কোন রকম ঝুঁকি নিয়ে আন্ডা বলটিকে বিপদ মুক্ত করে দিয়েছেন। কর্নারের বিনিময়ে এয়ার কর্নার করছেন মার্জনা করলেন শরীফুলের থেকে বল পেয়ে গেছে মন্ডা থেকে গোলরক্ষক সুরাজের বল, সুরাজ থেকে আবার মন্ডাই নিজেদের মধ্যে দিয়ে আনা করছে, বাঁপায় জোরালো শট করেছিলেন, কিন্তু এলিজা কোন রকম ঝুঁকি না দিয়ে বলটিকে হয়ে গেছে। দেখতে পাচ্ছি এয়ার 70 অনুকূলে করে দিয়েছেন জন থেকে বল পেয়েছেন শরীফুল থেকে সাথে এখানে সুরাজের বল দেখা যাচ্ছে সুরাজ কি করেন, সব চেষ্টা করছেন, কিন্তু শরীফুল থেকে বল পেয়ে গেছে জনের বল, কিন্তু ঠিক মতো দিতে পারলেন না। ওখানে আবার আক্রমণে যাচ্ছেন এলিজা, দেখা যাক কি করেন আন্ডা, কিন্তু ঠিক মতো ভাবার কিন্তু বলছিল ফুটবল খেলছেন এলিজা, চমৎকার ফুটবল সেন্স এলিজার মধ্যে দেখতে পাচ্ছি, অসাধারণ স্কিল, বুদ্ধিদীপ্ত পরিষদের চিত্রিত বারে একটা কম্প্যাক্ট ফুটবল রয়েছে, কিন্তু জন হেডটা করতে পারলে কিন্তু গোলটা হতে পারতো, সুযোগ ছিল জনের কাছে। বলতে চেয়েছেন ওখানে শরীফুল, এই আছে গোলে রাখতে পারলে কিন্তু সম্ভাবনা ছিল, পায়ে লাগলো সুরাজের। বল বসিয়েছেন কর্নার কিক নেওয়ার জন্য এলিজা, জার্সি নাম্বার 3 এলিজা দিয়ে দিয়েছেন সতীর্থ গোলরক্ষক রাজা, কোন রকম ছুটি লম্বা ক্লিয়ারেন্স, বল মারার ভিতরে বাজারের ব্যবস্থা করুন। এটা কিন্তু শেষ অ্যাটাক বলা যায়, 3 মিনিট অ্যাডিশনাল টাইমের খেলা। ফুটবল খেলতে তারা জানে অল্প কিছু সময় আছে, যদি ব্যবধান সমতা ফেরানো যায়। সুরাজের বল জড়িয়ে ফেলেছিল বলটা, সাথে বলতে টাইম আপ। যুগ্ম স্পোর্টিং ক্লাব কিন্তু ফাইনালে পৌঁছলো। আমাদের জুরির বিচারে ফাইনালে পৌঁছলো। এয়ার 7 যোধপুরের কিন্তু পরাজয় করলো। প্লিজ কালেক্ট ইউর প্রাইজ। কামু
কাপড় হাতে পুরস্কার তুলে দেবেন সঙ্গে সভাপতি বিশিষ্ট সমাজসেবী হাজী শেখ মনোয়ার আলী মহাশয়। মাঠের